শ্রেয়াশায়ারের পাঞ্জাব কিংস আর রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি। দুটো দলই প্রথমবার ট্রফি জিততে মরিয়া, যার কারণে এই ম্যাচ ইতিহাস হয়ে থাকবে। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফাইনালে কে জিতবে, পাঞ্জাব কিংস নাকি আরসিবি। দুটি দলই 18 বছর ধরে ট্রফির জন্য অপেক্ষা করছে। পাঞ্জাব 2014 সালে তাদের একমাত্র ফাইনালে কেকেআর এর কাছে হেরেছিল, আর আরসিবি 2009, 2011 আর 2016 তিনবার ফাইনালে হেরেছে। এটা যেন আমাদের পাড়ার সেই বন্ধু যে বারবার পরীক্ষায় ফার্স্ট হওয়ার কাছাকাছি যায় কিন্তু শেষ মুহূর্তে স্লিপ করে। তাহলে কে জিতবে এবার? চলো দুই দলের শক্তি আর দুর্বলতা দেখি। প্রথমে পাঞ্জাব কিংস। শ্রেয়াশায়ারের নেতৃত্বে তারা এই মৌসুমে দুর্দান্ত। লিগ পর্বে তারা 14 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিল টপার। শ্রেয়াস নিজে 514 রান করেছেন, স্ট্রাইক রেট 171.90, যেটা তার ক্যারিয়ারের সেরা। নেহাল ওদেরা আর জশ ইংলিশের মতো প্লেয়াররা মিডল অর্ডারে দারুণ সাপোর্ট দিয়েছে। বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল আর আশদীপ সিং তাদের শক্তি। চাহাল 18 উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকায় শীর্ষে, আর আশদীপের ডেথ বোলিং এই মৌসুমে 10 উইকেট নিয়েছে। আমার মনে হয় পাঞ্জাবের ব্যাটিং ফায়ার পাওয়ার আর চাহালের স্পিন তাদের ফাইনালে একটা বড় অস্ত্র। এবার আরসিবির দিকে যাই। রজত পাতিদারের নেতৃত্বে আরসিবি এই মৌসুমে ব্যালেন্স টিম হয়ে উঠছে। লিগ পর্বে তারাও 21 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে। নেট রান রেটে পাঞ্জাবের চেয়ে সামান্য পিছিয়ে। বিরাট কোহলি 608 রান নিয়ে অরেঞ্জ কাপ তালিকায় পঞ্চম, স্ট্রাইক রেট 147.91। ফিল সল্টের 50+ স্কোরসে যে দারুণ কাজ করেছে, যেমন কোয়ালিফায়ার 1-এ পাঞ্জাবের 102 রান 10 ওভারে তাড়া করে। আরসিবির বোলিংয়ে জস হাউসলট আর শ্রেয়াস শর্মা দারুণ ছন্দে আছে। হাউসলট কোয়ালিফায়ার 1-এ 21 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন, আর শ্রেয়াস 17 রান দিয়ে 3 উইকেট নিয়ে পাঞ্জাবের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছিলেন। তাই আমার মনে হয় আরসিবির বোলিং ইউনিট তাদের এই ফাইনালে একটু এগিয়ে রাখবে। এবার দেখা যাক হেড টু হেড রেকর্ড। পাঞ্জাব আর আরসিবি আইপিএলে 36 বার মুখোমুখি হয়েছে, আর এই দুটো দলই 18টি করে ম্যাচ জিতেছে। কিন্তু এই মৌসুমে আরসিবি 3টির মধ্যে 2টি ম্যাচ জিতেছে, বিশেষ করে কোয়ালিফাই 1-এ পাঞ্জাবকে 8 উইকেটে হারিয়ে। তবে শ্রেয়াশায়ারের ফাইনালে জেতার রেকর্ড ভয়ঙ্কর। তিনি 2020 সালে দিল্লি ক্যাপিটালস আর 2024 সালে কেকেআর এর সঙ্গে ফাইনালে খেলেছেন। আমার মনে হয় এই হেড টু হেডে আরসিবির সাম্প্রতিক ফর্ম তাদের একটু এগিয়ে রাখছে, কিন্তু শ্রেয়াসের অভিজ্ঞতা পাঞ্জাবকে শক্তিশালী করেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই মৌসুমে গড় স্কোর 185, আর প্রথমে ব্যাট করা দল 60% ম্যাচ জিতেছে। পিছে পেসারদের জন্য সামান্য সুইং আছে, কিন্তু মিডল ওভারে স্পিনরা কার্যকর। পাঞ্জাবের চাহাল আর আরসিবির শ্রেয়াস শর্মা এখানে ম্যাচের গতি বদলাতে পারে। তবে আমার মনে হয় টস জিতে প্রথমে ব্যাট করা দলের একটু সুবিধা হবে, কারণ 180+ স্কোর ডিফেন্ড করা এই পিচে সম্ভব। তাহলে ম্যাচের ফলাফল কি নির্ধারণ করবে? প্রথমত শ্রেয়াশায়ার বনাম বিরাট কোহলি। পাঞ্জাবের আশদীপ আর চাহাল আরসিবির ব্যাটিংকে চাপে রাখতে পারে, কিন্তু আরসিবির হাউসলট আর শ্রেয়াস পাঞ্জাবের মিডল অর্ডার ধসিয়ে দিতে পারে। আমার মনে হয় যে দল মিডল ওভারে কম উইকেট হারাবে তারাই ম্যাচ জিতবে। এবার আমার ভবিষ্যৎবাণী, এটা হবে একটা কাছাকাছি লড়াই। আরসিবির সাম্প্রতিক ফর্ম, বিশেষ করে কোয়ালিফায়ার 1-এ পাঞ্জাবকে 8 উইকেটে হারানো, তাদের একটু এগিয়ে রাখছে। কিন্তু শ্রেয়াশায়ারের ফাইনালে খেলার অভিজ্ঞতা আর পাঞ্জাবের ব্যাটিং ফায়ার পাওয়ার এই ম্যাচকে টাইট করবে। আমার মনে হয় আরসিবি 52% সম্ভাবনা নিয়ে জিতবে, কারণ তাদের বোলিং আর কোহলির ফর্ম তাদের একটু এগিয়ে রাখছে। তবে পাঞ্জাব যদি 180+ স্কোর করে, তাহলে চাহাল আর আরসদীপ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আইপিএল 2025-এ ফাইনালের পাঞ্জাব কিংস বনাম আরসিবির বিশ্লেষণ। তুমি কি ভাবো, পাঞ্জাব জিতবে নাকি আরসিবি? কমেন্টে তোমার ভবিষ্যৎবাণী জানাও। আর এই ধরনের মজার আর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ততক্ষণে ক্রিকেট উপভোগ করো। ধন্যবাদ সবাইকে।